হে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের প্রত্যেকটি জিনিসকে সৌন্দর্যের এক অনন্য পর্যায়ে নিয়ে যেতে চাই। আর আজকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি পৃথিবীর 10টি সুন্দরতম মসজিদ। মসজিদও যে এত সুন্দর হতে পারে তা আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, মসজিদ আল হারাম। ইসলামের সবচেয়ে পবিত্র স্থান যা কাবাকে ঘিরে অবস্থিত। সৌদি আরবের মক্কা শহরে এর অবস্থান। মুসলিমরা নামাজের সময় কাবার দিকে মুখ করে দাঁড়ায়। হজ ও উমরার জন্য মসজিদুল হারামে যেতে হয়। ভেতরে ও বাহিরে নামাজের স্থান মিলে মসজিদের বর্তমান কাঠামো প্রায় 3,56,800 বর্গমিটার। মসজিদে মুসল্লি ধারণ ক্ষমতা 25 লক্ষ। মোট মিনার সংখ্যা 11টি। মসজিদের 81টি গেট রয়েছে। মসজিদটি সর্বক্ষণই খোলা থাকে। হজের সময় এখানে উপস্থিত হওয়া মানুষের জমায়েত পৃথিবীর বৃহত্তম মানব সমাবেশের অন্যতম। কাবা 2130 খ্রিস্টাব্দে দিকে নির্মাণ হয় বলে অনুমান করা হয়ে থাকে। ইসলাম অনুযায়ী কাবা পৃথিবীর প্রথম ইবাদতের স্থান। নাম্বার 2, আল মসজিদ আন নববী। মসজিদটি সৌদি আরবের হেজাজ অঞ্চলের মদিনা শহরে অবস্থিত। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা প্রতিষ্ঠিত নির্মিত একটি মসজিদ। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা নির্মিত প্রথম মসজিদগুলোর মধ্যেও একটি ছিল এবং এটি এখনও বিশ্বের বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। মক্কার মহান মসজিদের পরে এটি ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। মসজিদটি মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পাশেই ছিল। 622 সালে মক্কা থেকে মদিনায় হিজরতের পরে তিনি সেখানে স্থায়ী হন। তিনি মসজিদটির নির্মাণের ভারী কাজে অংশগ্রহণ করেন। মূল মসজিদটি ছিল একটি মুক্তবায়ু ভবন। পরবর্তীতে ইসলামী শাসকগণ এটিকে ব্যাপক প্রসারিত ও সজ্জিত করেন। 1909 সালে এটি আরব উপদ্বীপে বৈদ্যুতিক আলো সরবরাহের ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করে। মসজিদটি দুটি পবিত্র মসজিদের নিয়ন্ত্রণাধীন। মসজিদটি ঐতিহ্যগতভাবে অনেকগুলো হোটেল এবং পুরাতন বাজারের সাথে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত। এটি একটি প্রধান তীর্থস্থান। হজ পালনকারী বহু হজযাত্রী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সংযোগের কারণে মক্কা থেকে মদিনায় গিয়ে থাকেন। নাম্বার 3, সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ। মসজিদটি সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজের নেতৃত্বে নির্মাণ করা হয়। যখন তিনি 1974 সালে 14 ফেব্রুয়ারি শাহ আলমকে নতুন রাজধানী সেলেনগর ঘোষণা করেন। 1982 সালে নির্মাণ কাজ শুরু করা হয় এবং 1988 সালে 11 মার্চ পর্যন্ত তা সমাপ্ত করা হয়। মসজিদটি নীল গম্বুজ বিশিষ্ট হওয়ার কারণে অনেক সময় নীল মসজিদ নামেও ডাকা হয়। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় গম্বুজ বিশিষ্ট মসজিদ বলে পরিচিত। সমতল ভূমির উপর থেকে 142 মিটার উচ্চতায়, যা কাসাব্লাঙ্কা, মরক্কোর হাসান দ্বিতীয় মসজিদ এরপরে বিশ্বের 4টি মিনার সমন্বয়ে গঠিত বিশ্বের দ্বিতীয় উচ্চতর গম্বুজ হিসেবে কীর্তি করে। কাসাব্লাঙ্কা মরক্কো হাসানের দ্বিতীয় মসজিদটি উচ্চতার দিক থেকে প্রথম পর্যায়ে রয়েছে। প্রথম বছরগুলিতে এটি গিনেস বিশ্বের রেকর্ড বইয়ে দ্বিতীয় উচ্চতর মিনার হিসেবে তালিকাভুক্ত করা হয়। 1993 সালে আগস্টে হাসান দ্বিতীয় মসজিদটি 210 মিটার উচ্চতায় উদ্বোধন করা হলে বিশ্বের প্রথম উচ্চতার গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসেবে মর্যাদা পেয়েছিল। ব্লু মসজিদ বা নীল মসজিদ সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ এখনও পর্যন্ত সমতল ভূমির উপর থেকে 142 মিটার উচ্চতা অবস্থান করে পৃথিবীর উচ্চতম মিনারে কীর্তি ধারণ করে রেখেছে। নাম্বার 4, মালাক্কা স্টেট মসজিদ। 2006 সালে মালাক্কা স্টেট মসজিদটি উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করেছিল এবং তখন থেকে কেবল মালাক্কায় নয়, পুরো মালয়েশিয়া জুড়েও এটি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। এটি মানবকৃষ্ট মালাক্কা দ্বীপে অবস্থিত। এটি স্থানীয়দের কাছে মসজিদ সেলাত মেলাকা নামে বেশি পরিচিত এবং এটি মালাক্কা রাজ্যের সরকার দ্বারা নির্মিত হয়েছিল। এই মসজিদটি কি সুন্দর করে তোলা! এটি কেবল তার অত্যাশ্চর্য আর্কিটেকচার নয়, যা মধ্যপ্রাচ্য এবং মালয় উভয় কারুকার্যের সংমিশ্রণ করে। এটিও সত্য যে এটি স্ট্রিটের উপকূলে নির্মিত এবং যখন জলের স্তর উচ্চতর হয় মসজিদটি দেখতে মনে হয় এটি পানির উপরে ভাসছে। মসজিদটির সর্বাধিক বিশিষ্ট বৈশিষ্ট্য হলো এর 30 মিটার লম্বা মিনার এবং প্রবেশদ্বারটির উপর দিয়ে নিবিড়ভাবে বাঁকানো নীল রঙের ছাইযুক্ত একটি আড়ম্বরপূর্ণ খিলান। মসজিদ
মসজিদটি রাতের আকাশের নিচে বিশেষভাবে সুন্দর যখন পুরো জায়গাটি আলোকিত হয় এবং একটি মনোরম দৃশ্য উপস্থাপন করে। অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত শালীন এবং মার্জিন পোশাক পরিধান না করে ততক্ষণ পর্যন্ত মসজিদের ভিতরে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়। নাম্বার 5, ওমর আলী সাইফুদ্দিন মসজিদ। ব্রুনাইয়ের রাজধানী বান্দর সেরি বেগওয়ানের একটি ইসলামী মসজিদ। এটি প্রায় এশিয়া প্যাসিফিকের অন্যতম সুন্দর মসজিদ হিসেবে বিবেচিত হয়। এটি মুসলিম সম্প্রদায়ের উপাসনা স্থান। এটি প্রধান ঐতিহাসিক স্থান ও ব্রুনাইয়ের একটি বিখ্যাত পর্যটন আকর্ষণ। এটির নামকরণ করা হয় ব্রুনাইয়ের 28তম সুলতান ওমর আলী সাইফুদ্দিনের নামে। মসজিদটি 1958 সালে সম্পূর্ণ হয়েছিল এবং এটি আধুনিক ইসলামী স্থাপত্যের উদাহরণ। মসজিদটি মোগল স্থাপত্য এবং মালয় শৈলী একত্রিত করে। মসজিদে মার্বেল মিনার এবং স্বর্ণের গম্বুজ রয়েছে। মসজিদের সবচেয়ে স্বীকৃত বৈশিষ্ট্য প্রধান গম্বুজটি খাঁটি সোনায় আবৃত। মসজিদটি 52 মিটার উঁচুতে দাঁড়িয়ে আছে। মিনারটির শীর্ষে একটি লিফট রয়েছে যেখানে কোনো দর্শনার্থী শহরের প্যানোরামিক দৃশ্য উপভোগ করতে পারেন। একটি উঠান এবং চারপাশে প্রচুর গাছ ও ফুলের বাগান রয়েছে। ভবনের জন্য ব্যবহৃত প্রায় সমস্ত উপাদান বিদেশ থেকে আমদানি করা হয়েছে। নাম্বার 6, শেখ জায়েদ মসজিদ। সংযুক্ত আরব আমিরাতের অন্যতম একটি মসজিদ। মসজিদটির নামকরণ করা হয়েছে আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপ্রধান শেখ জায়েদ বিন সুলতান আল নাইয়ানের নাম অনুসারে। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আরব আমিরাতের সবচেয়ে বড় ও সুন্দরতম মসজিদ। এমনকি এই মসজিদ পৃথিবীর 8ম বৃহত্তম। 38টি ঠিকাদার কোম্পানি 3000 দক্ষ কর্মী নির্মাণ করেন। শেখ জায়েদ মসজিদের নকশায় ভারত, পাকিস্তান ও মারক্কোর প্রভাব স্পষ্ট। সরকারি কোষাগার থেকে নির্মিত এই মসজিদ নির্মাণের খরচ হয়েছে প্রায় 545 মিলিয়ন মার্কিন ডলার। সারা বিশ্বের পর্যটকদের কাছে এই মসজিদ অন্যতম জনপ্রিয় একটি স্থান, যার উচ্চতা 351 ফুট। লক্ষ লক্ষ স্বচ্ছ পাথরের তৈরি পৃথিবীর বৃহত্তম ঝাড়বাতিটি এই মসজিদেই রয়েছে। জার্মানির তৈরি ঝাড়বাতিটির ব্যাস 10 মিটার এবং উচ্চতায় 15 মিটার। দ্বিতীয়, তৃতীয় বৃহত্তম ঝাড়বাতিটিও এই মসজিদেরই। প্রার্থনা হল ও আঙ্গিনে মিলিয়ে 40,000 মানুষ নামাজ পড়তে পারে। জুমা ও ঈদে সর্বমোট 1.5 থেকে 2 লক্ষ মুসল্লি নামাজ আদায় করে থাকেন এই মসজিদে। নাম্বার 7, সুলতান আহমেদ মসজিদ। তুরস্কের ইস্তানবুল শহরে অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদের অভ্যন্তরের দেওয়ালে নীল রঙের টাইলস দিয়ে সুসজ্জিত বলে এটি নীল মসজিদ বা ব্লু মসজিদ নামেও পরিচিত। 1609 খ্রিস্টাব্দ থেকে 1616 খ্রিস্টাব্দের মধ্যে ওসমানীয় সাম্রাজ্যের সুলতান আহমেদ বখতিয়ার এটি নির্মাণ করেন। মসজিদ কমপ্লেক্সে একটি মাদ্রাসা, একটি পান্থা নিবাস এবং প্রতিষ্ঠাতার সমাধি অবস্থিত। যদিও বর্তমানে এটি মসজিদ হিসেবে ব্যবহৃত হয়, তথাপি এটি ইস্তানবুলের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ কেন্দ্র। নাম্বার 8, তাজুল মসজিদ। ভারতের ভোপালে অবস্থিত তাজুল মসজিদ। এটি ভারতের সর্ববৃহৎ ও এশিয়ার অন্যতম বড় মসজিদ। মোগল সম্রাট বাহাদুর শাহ জাফরের আমলে নবাব শাহজাহান বেগম মসজিদটি নির্মাণ কাজ শুরু করেন, কিন্তু তিনি পুরোপুরি নির্মাণ কাজ শেষ করে যেতে পারেননি। পরবর্তী সময়ে তার মেয়ে সুলতান শাহজাহান বেগম তার জীবদ্দশায় এর কাজ অনেকটাই এগিয়ে নেন। তবে 1857 সালে সিপাহী বিদ্রোহের পর ফান্ডের অভাবে মসজিদটির নির্মাণ অসমাপ্ত থেকে যায়। 114 বছর পর 1971 সালে আল্লামা মোহাম্মদ ইমরান খান নাদভি আজহারি এবং মাওলানা সৈয়দ হাসমত আলী ফের এর নির্মাণ কাজ শুরু করেন। 1985 সালে নির্মাণ কাজ শেষ হয়। মসজিদটির 3টি গম্বুজ ও 2টি মিনার রয়েছে। মসজিদের ভেতর ও বাইরে মিলে প্রায় 1,75,000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। নাম্বার 9, 60 গম্বুজ মসজিদ। বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই, তাই এটি কে নির্মাণ করেছিল বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য কৌশলী দেখলে এটি যে খান জাহান আলী নির্মাণ করেছিলেন সেই সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি 1500 শতাব্দীতে এটি নির্মাণ করেন। এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল। পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে। এটি বাংলাদেশের 3টি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত। বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে। 1983 খ্রিস্টাব্দে
ইউনেস্কো এই সম্মান প্রদান করেন। 60 গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণে 4টি, মোট 81টি। কালের বিবর্তনে লোকমুখে 60 গম্বুজ বলতে বলতে 60 গম্বুজ নামকরণ হয়ে যায়, সেই থেকে 60 গম্বুজ নামে পরিচিত। নাম্বার 10, ক্রিস্টাল মসজিদ। মালয়েশিয়ার তেরেঙ্গানুর ওয়ানম্যানের একটি মসজিদ। ইস্পাত, কাঁচ এবং স্ফটিক দ্বারা নির্মিত একটি কাঠামো। মসজিদটি ব্যানম্যান দ্বীপের ইসলামিক ঐতিহ্য পার্কে অবস্থিত। মসজিদটি 2006 সাল থেকে 2008 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে 8 ফেব্রুয়ারি 2008-তে তেরেঙ্গানুর 13তম ইয়াংডি পার্ট 1 আগম সুলতান মিজান জয়নাল আবিদিনের দ্বারা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। এটিতে একসাথে 1500 মানুষ নামাজ আদায় করতে পারে। এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের কাছে। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।